তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই বলছিল স্টার্ট অফ দ্য রেড মুনের বোনাস পার্ট নিয়ে আসতে, আর আমি বলছিলাম মেবি আসবো। সো হিয়ার আই অ্যাম, স্টার্ট অফ দ্য রেড মুনের বোনাস পার্ট নিয়ে আমি চলে আসছি। অ্যান্ড এই ভিডিওটা আমার একটা কিউটি ভাইয়ের বার্থডে স্পেশাল উপলক্ষে এই ভিডিওটা বানানো হয়েছে। সো চলো আর বেশি কথা না বলি আর আমাদের স্টোরিটাকে এনজয় করি। Absolutely fucking not. Sexy mama, work for me, doe het graag aan. You know what? তোমার নাম কি? আমার নাম জেনে আপনার কাম কি? জুনিয়র হয়ে সিনিয়রের সাথে কথা বলতেছো। তোমার নাম জিজ্ঞেস করছি, উটপকটাং জবাব দিতে বলি নাই। চিমি হইছে আমার নাম জানা, এখন আমি যাই। Come on, চিমি, আমার সাথে কথা বলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। Do I know you? No, so I don't think I should talk with you. Maybe you do know me. Maybe we were in each other for some days. Maybe. Are you mad? आप पागल है क्या? Huh? I think you should check your mental state. এই চল সবাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। এই যে চিমি, শোনো, কেউ যদি ডিস্টার্ব করে আমার নাম বলো। সবাই আমাকে চেনে, তো তোমার কোনো সমস্যা হবে না আমার নাম বললে, বুঝতে পারছো? আর কেউ যদি ডিস্টার্ব করে আমাকে সে অবশ্যই বলবা। এখন যাও, তোমার তো ক্লাস আবার লেট হয়ে যাবে। চিমি ওর ফ্রেন্ডসদের সাথে ওখান থেকে চলে যায় আর জাংকুক ওকে দেখতে থাকে। এন্ড কিছুক্ষণ পর সুবিন ওর কাছে আসে এবং বলে, কে ভাই, কি খবর? রাজি করাতে পারছিস? আজ আর এখন থেকেই তুই ওকে শুধুমাত্র নিজের বোনের চোখে দেখবি, বুঝতে পারছিস? হ্যাঁ, কি বলতেছিস তুই? আমি তোরা এখানে পাঠাইলাম ওরে আমার জন্য রাজি করাতে, আর তুই কিনা আমাকে এখন বলতেছিস আমি ওকে নিজের বোনের চোখে দেখবো? মানে কি? হ্যাঁ, আরে যেটা বললাম সেটাই। তুই একবার নিজেকে দেখ আর ওকে দেখ। কোথায় তোর বগের ঠ্যাং মার্কা চেহারা আর ওর কি একটা মুচি মার্কা চেহারা, বুঝতে পারছিস? ওকে তুই আমার জন্য ছেড়ে দে। দেখ, তোর জন্য পারফেক্ট ওর ফ্রেন্ড। ওর ফ্রেন্ডটা দেখ কত সুন্দর। তোরা দুজন তো ক্যাম্পাসের হট কাপল হয়ে যাবি যদি ওকে ডেট করিস। সবকিছু ঠিক আছে, কিন্তু তোর সাহস তো কম না, তুই আমার চেহারাকে বগের ঠ্যাং মার্কা চেহারা বলিস? আরে দোস্ত, তুই দেখোস না বগ কত হ্যান্ডসাম হয়? তুইও তো একদম বগের মতনই অনেক হ্যান্ডসাম, বুঝছস? তুই মনে হয় বগ দেখোস না, সেজন্য বলতেছিস সেই কথা। তুই মনে ঠিকই বলতেছিস, ওর ফ্রেন্ডই আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, তো ওর ফ্রেন্ডই হতে চলেছে আমার নেক্সট ক্রাশ। চল, এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তো চল চল চল। চাই আমার সহজ সরল দোষ। আমার সবগুলো পথের কাটায় যদি এত সহজ সরল হলো নি তাহলে তো হইলই নি। চিমি, তুই না অনেক লাকি রে। তুই জানিস জাংকুক আমাদের ক্যাম্পাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, সবচেয়ে পপুলার ছেলে। ওর হ্যান্ডসামনেস আর ট্যালেন্টের কারণে অনেক ফেমাস, আর ও তোকে লাইন মারতেছে। উফ, আমি তো অনেক জেলাস ফিল করতেছি। তা তো ঠিক, ছেলেটা আসলে অনেক সুন্দর, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। তুই তো জানিস পাপা আমাকে কতটা বিশ্বাস করে। আমি পাপার বিশ্বাস ভাঙতে চাই না, আমার পাপাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। সো এগুলা কথা বাদ দে। ঢং দেখো মিহির, আমি অনেক ভালো করে বুঝতে পারতেছি তুই নিজে ওর উপরে ক্রাশ খাইছিস। হ্যাঁ জিমিন, ইয়নজুন কিন্তু ঠিকই বলছে, তুই মানিস বা না মানিস, তুই নিজেও জাংকুকের উপরে ক্রাশ খাইছিস। আমি ওর উপরে ক্রাশ খাই বা না খাই এর তাতে কিচ্ছু এসে যায় না। তোরা তো জানিসই আমার পাপা আমাকে অনেক স্পয়েল করছে, অ্যান্ড আমাকে সে অনেক ভালোবাসে। আমি চাই না তাকে ডিসঅ্যাপয়েন্ট। আরে চিমি, তুই টেনশন করিস না। জাংকুক যতটা হ্যান্ডসাম অ্যান্ড ট্যালেন্টেড, আমি প্রিটি শিওর আঙ্কেল দেখার সাথে সাথে জাংকুককে নিজের মেয়ের জামাই বানাতে রাজি হয়ে যাবে। আর আমরা আছি তো তোদের দুইজনের মধ্যে কেমিস্ট্রি তৈরি করার জন্য। এরকম ফ্রেন্ড থাকলে আর শত্রুর প্রয়োজন হয়? তো তোমাদের যাদের যাদের এরকম ফ্রেন্ড আছে তাদেরকে একটাই কথা বলতে, তোমাদের আর শত্রুর কোনো প্রয়োজন নেই।
সো এইভাবে অনেকদিন কেটে যায়। জংকুক আর জিমিনের সম্পর্ক বর্তমানে অনেক ভালো, ভালোবাসার দিকেও একটু এগোইছে, কিন্তু এখন পর্যন্ত কেউ একে অপরকে নিজের ভালোবাসার ব্যাপারে কাউকে বলেনি। এই জংকুক, চলো না আমরা কোথাও বেড়াতে যাই, এক্সাম শেষ হওয়ার পর প্রচুর বোরিং লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বলো কোথায় যাবা? কোরিয়ান ফোক ভিলেজ। কি কি বললে তুমি? আমি তো এখনো কিছু বলিনি। হতে পারে, হয়তো আমার কান বাজতেছে। ও আচ্ছা ঠিক আছে। আর আমি যেটা ভাবতেছিলাম, আমার মনে হয় আমাদের জেজু আইল্যান্ডে যাওয়া। হেই জংকুক, তুমি এখানে একলা একলা কি করতেছো বলো তো? এই মেয়ে, এই একা একা মানে কি? হ্যাঁ, তুমি আমাকে দেখতে পারতেছো না নাকি? চোখে প্রবলেম তোমার? চোখে প্রবলেম থেকে আমাকে বলো, অপারেশন করা দিচ্ছি। চিমি, তুমি কত বেয়াদব! তুমি জানো না সিনিয়র সাথে কেমনে কথা বলতে হয়? আর জংকুক, শোনো না, চলো না আমরা দুইজন লাঞ্চে যাই। আমি শুনছি একটা নতুন 5 স্টার রেস্টুরেন্ট খুলছে আমাদের শহরে, চলো না যাই, অনেক মজা হবে। ও দ্যাট সিম ইন্টারেস্টিং, বাট আমি আসলে জিমি। এই তুমি চুপ করো তো। আর এই যে তুমি, ও তোমার সাথে কোথাও যাবে না, ও আমার সাথে আজ থাকবে। ভারী বেয়াদব তো তুমি চিমি। তুমি জানো না সিনিয়ররা যখন কথা বলে তখন জুনিয়রদের কথা বলা লাগে না? দেখছো জংকুক, চিমি আমার সাথে কেমনে কথা বলতেছে? আমি 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 আর কি? এই তুমি চুপ করো তো। তুমি জানো না মেয়েরা যখন কথা বলে তখন তাদের মাঝখানে কথা বলতে হয় না? আর তুমি শোনো ভালো করে, ও আমার আর ও আমার সাথেই থাকবে, এটা নিজের মাথার মধ্যে ঢুকায় রাখো, বুঝছো? আর সিনিয়রের তারপর দেখাচ্ছ, তোমার লজ্জা করে না যে তুমি সিনিয়র হয়ে নিজের জুনিয়রদের ম্যামদেরকে জুই করতেছো? লজ্জাহীন কোথাকার। আমার আরো রাগ ওঠার আগে এখান থেকে চলে যাও বলছি, নয়তো একদম ভালো হবে না, বুঝতে পারছো? আর তুমি কি হাসতেছো বলো তো? একদম দাঁত ভেঙে হাতে ধরে দিব, বুঝতে পারছো তুমি? ওকে ওকে, কাম ডাউন মাই লিটল প্রিন্সেস। ও অলরেডি চলে গেছে, আর কত অপমান করবে বলো তো? হ্যাঁ, এরপর থেকে যদি দেখছি না মেয়েদের সাথে ফ্লার্ট করতে, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পারছো? একদম মেরে পালি চাপা দিয়ে দিব। আচ্ছা তো তুমি এটা বলার কি? হ্যাঁ, তুমি তো আমার ওয়াইফ, তো দূরের না, তুমি তো আমার গার্লফ্রেন্ডও না। এটা কি আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফের বলা উচিত না? ঢ্যাঁড়স কোথাকার, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কি এতটাই বোকা যে তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? মনে তো হচ্ছে আমি তোমাকে মেরেই ফেলি। ও আচ্ছা, আমাকে যদি মেরে ফেলো তাহলে তোমাকে ভালো কে বাসবে জিমিন? জংকুক, te amo. Sí, te amo más. জানো জিমিন, আমার না অনেক গিলটি ফিল হয়েছে, কারণ বেচারি চিমির জানটা নেওয়া লাগছে আমার। বাট ইটস ওয়ার্থ ইট। তোমাকে ফেরত পাওয়ার জন্য যদি আমাকে 100 জনকেও মারা লাগতো, আমি তাও মারতে পারতাম, আমার তাতে কিছু এসে যেত না। আমি তোমাকে পাইছি, এটাই আমার জন্য সব। আমি তোমাকে আর কোথাও যেতে দিব না, দরকার পড়লে আমি আরও কয়েকজনকে মারবো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আই লাভ ইউ জিমিন, আই লাভ ইউ সো মাচ, মোর দ্যান মাই সেলফ, মোর দ্যান দিস ওয়ার্ল্ড। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই বলতে ভুলবা না। এন্ড এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করতে ভুলবা না। বাই বাই, টাটা, সি ইউ, গুড বাই, আল্লাহ।